কিছুদিন আগে মনিরুলের কাছেই আমি খবর পেয়েছিলাম হ্যাঁ যেখানে দেগঙ্গাতে যেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানে 50-এ 50ই সিপিআইএম জিততে চলেছে, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা প্রার্থী দিতে পারেনি। তো হুম ভেবেছিলাম এই বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলি। তো কথা বলা যাবে স্যার? না বলেন না, তাতে কি আছে? আচ্ছা, আপনার নাম জানতে পারি? আমার নাম মোজাফফর আলী। আচ্ছা, আপনি যে সমবায় সমিতির নির্বাচন হলো, আপনি কি এই কমিটির সম্পাদক আছেন কি? আমি পুরনো কমিটির সম্পাদক, সম্পাদক ছিলাম। আচ্ছা, এই মুহূর্তে? এই মুহূর্তে আমি আবার ডেলিগেট হিসেবে আবার চলে এসেছি, নমিনেশন দিয়েছি, ওয়াক ওভার হয়েছে। আচ্ছা, কি ঘটনাটা ঘটেছে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে সমবায় নির্বাচনে বামেরা জয়লাভ করছে, দেগঙ্গাতে এমন কি হলো যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি তৃণমূল হুম, প্রার্থী দিতে পারলো না? একটু বলবেন কি? ঘটনা হলো যেটা, এখানে তো ভোট যেটা হয় ওরা তো ভয় ভীতি দেখিয়ে ভোটটা করে, বুঝলেন। আর আচ্ছা। এবার 5টা পঞ্চায়েতের মধ্যে ওরা একমাত্র বেড়াচ্ছে হবে একটাই, ওই নমিনেশন দিয়েছে 4টে সিটে, বুঝলেন। ওখানে ওই সন্ত্রাসের পরিবেশ আছে, যার ফলে সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের ওখানে প্রার্থী কম ছিল, বুঝলেন। এবার 49টা সিট ধরেন, 50টা সিটের মধ্যে একটা সিটে আমরা কলসুর থেকে মহিলা দিতে পারিনি, মানে মহিলা আমাদের ভোটার ছিল না, সমবায়ের সদস্য, বুঝলেন। আচ্ছা। সদস্য ছিল না, আছে 3জন 4জন, সে বয়স্ক 90 95 বছর বয়স। এই 49টা সিটে নমিনেশন দেওয়া হয়েছে, সেখানে 45-4, তৃণমূল 4টে ওয়াক ওভার পেয়েছে, আমাদের 45টা। এই হলো ঘটনা, যেটা বাস্তব। বেড়াচাপা একে মানে যেটা ওই সমস্যাটা হয়েছে ওখানে, বুঝলেন। মানে বামপন্থী সংগঠনগুলো কটা আসনে জয়লাভ করেছে? 45টা। 45টা, আর 5টা আসন কি তৃণমূল পেয়েছে? না, একটা আসন বললাম আমরা প্রার্থী দিতে পারিনি, ওখানে গ্যাপ রয়ে গেছে। 49 টোটাল সিট, এখন 50 কম থেকে কমে 49 হয়েছে। আচ্ছা, মানে 49টা আসনের মধ্যে হুম। তৃণমূল 4টে আর বামপন্থী সংগঠনগুলো 45টা। 45টা। আচ্ছা, আমরা শুনেছি ওখানে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে তৃণমূলের ওখানকার লোকাল নেতারা। তার মধ্যে এত তৃণমূলের রাহাজানি ওখানে রয়েছে, তার মধ্যে 45টা আসনে জয়লাভ কিভাবে সম্ভব হলো? কিভাবে রুখে দিলেন আপনারা? যেখানে আহ, উম, বললাম তো সন্ত্রাসের এখন এই মুহূর্তে তো আর পরিবেশটা খুব বেশি ওদের পক্ষে নেই, বুঝলেন। আচ্ছা। তৃণমূলের মধ্যে যে দুটো গ্রুপ আছে, যেহেতু একটা গ্রুপের লিডার তো জেলে জেলে আছে, বুঝলেন, যার ফলে আচ্ছা। ওরা সন্ত্রাস করার সাহসটা পায়নি। আর আমাদের লোকজন কর্মীরা অনেকটা আগে থেকে অনেকটা মনোবল বাড়িয়েছে, অসুবিধে নেই, এখন যে কোনো সমস্যার সমাধান তারা মোকাবেলা করতে প্রস্তুত। আচ্ছা, ওখানে তো এই আইএসএফ তো গতবারে প্রার্থী দিয়েছিল, দেগঙ্গাতে সেকেন্ড পজিশনে রয়েছে। হুম। তো দেগঙ্গাতে আইএসএফ কোনো সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারেনি? না না, দিইনি তো, দেখছি। মানে আইএসএফ এর সঙ্গে কোনো সমঝোতা হয়নি বা আইএসএফ না না, দেয়নি? আইএসএফ এর সঙ্গে কোনো আমাদের কোনো সমঝোতাও হয়নি, আর ও ও নিয়ে কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এবারে কি মনে হচ্ছে 2026-এ আইএসএফ এর সঙ্গে সমঝোতা হতে পারে তো ওখানে? সেটা তো পার্টি ডিসাইড করবে নিশ্চয়ই। সেটা আমাদের তো ঊর্ধ্বতন নেতৃত্বই তো এগুলো তো এ করে, কোন পথে আমরা চলবো। এখন যেহেতু চারিদিকে সম্মেলন হচ্ছে, সম্মেলনী থেকেই বা আমাদের পার্টি থেকেই বলে দেবে পরিষ্কার, পরবর্তীতে আমাদের কোন পথে চলবো। আচ্ছা, মানে সম্ভাবনা কি রয়েছে আইএসএফ এর সঙ্গে সমঝোতা হওয়ার ওইদিকে? হতে পারে, অসম্ভব কিছু না। আচ্ছা, এ লড়ার জন্য কতটা প্রস্তুত 2026-এ? কতটা সংগঠন মজবুত হয়েছে? অনেকটা মজবুত হয়েছে। এমনিতেও তো বুথ সংগঠন নেই বললেই চলে সিপিআইএম এর। না, এখন অনেকটা এগিয়েছে। মানে টিএমসির সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত। হ্যাঁ, অবশ্যই। বিজেপির সংগঠনের অবস্থা কি? ওখানে বিজেপি প্রার্থী দিতে পেরেছে কি এবারে সমবায় না, এই সমিতিতে? এই এই পোর্শনটাই, যেহেতু কলসুরে বিজেপি সংগঠন আছে, কলসুরের উত্তরটা ওদিকে তেমন সমবায়, ওই সমবায় সমিতির তেমন সদস্য নেই, হয়তো 10 জন 15 জন থাকতে পারে, বুঝলেন। আচ্ছা। ওদের ওই জন্য ওদের প্রার্থীদের ওরা সাহস করেনি, যে হয়তো সে প্রস্তাবক সমর্থক পাবে কিনা সন্দেহ ছিল, বুঝলেন। 45টা আসনে জয়লাভ করলেন সমবায় নির্বাচনে। হ্যাঁ এফসিসিএস যে নির্বাচনটা হলো, হ্যাঁ জয়ের ওটা হচ্ছে জয়ের উন্মাদনায় মাতবেন? ওটা তো অবশ্য হচ্ছে, ওটা দেগঙ্গা সিডিপি এফএসসিএস লিমিটেড। আচ্ছা।
দেগঙ্গা দেগঙ্গা সিএডিপি এফএসসিএস লিমিটেড। আপনারা জয়ের উৎসবে মাতবেন কি? অবশ্যই। কবে, মানে জয়ের উৎসব কবে হচ্ছে? আমাদের 5 তারিখে হবে, যেহেতু ওই দিন তো আমাদের একটা সাধারণ সভা হবে, ওই দিনই হবে আর কি। আচ্ছা, দেগঙ্গাতে মিটিং হলো কিছুদিন আগে, সুজন চক্রবর্তী, পলাশ দাসেরা গিয়েছিলেন ওখানে। হ্যাঁ হ্যাঁ। তো ওই যে সমাবেশ দেখে কি মনে হচ্ছে, মানুষের উল্লাস, মানুষের মধ্যে মিশে যেতে পারছেন আপনারা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, ভোট তো আমরা দেখতে পাচ্ছি, এবারে লোকসভা নির্বাচনেও যে ভোট হলো, সেই হ্যাঁ। ভোটের ফলাফল অনুযায়ী যদি দেখি, তৃণমূল একচেটিয়া জিতে গেছে। এবং ভাঙড় বলছি, হুম হাড়োয়াতে যে নির্বাচন হলো, উপ হুম। উপনির্বাচন, সেখানেও তৃণমূলের ধারে কাছে কেউ ছিল না। তা তৃণমূল ওখানে জিতে গেল হাড়োয়াতে, কি করে বলছেন যে শক্তিশালী হচ্ছে, তৃণমূলের মতো সংগঠনকে হারাতে পারবেন? এত না মনের জোর কোথা থেকে আসছে? আমাদের সিএডিসিটা তো হাড়োয়ার যে পোর্শনটা, দেগঙ্গার যে পোর্শনটা হাড়োয়ার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে টাকি রোডের দক্ষিণ পোর্শন, বুঝলেন। আচ্ছা। আমরা হচ্ছে উত্তর পোর্শনে, সিএডিসিতে হচ্ছে কলসু, চাগলা, চৌরাশি, আর হচ্ছে বেড়াচাপা 1, 2, এই পাঁচটা পঞ্চায়েত নিয়ে আমাদের এই দেগঙ্গা সিডিপি এফএসসিএস লিমিটেড। আচ্ছা, আমাদের পোর্শনটা খারাপ অবস্থায় নেই আমাদের সংগঠন। এর মধ্যেও কি আশপাশে কোথাও সমবায় সমিতির নির্বাচন রয়েছে কি আপনাদের এরিয়াতে? না, আমার তেমন জানা নেই আর। মানে এটা 5 বছর অন্তর অন্তর এই সমবায় সমিতির নির্বাচনটা হয় আপনাদের ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গত 5 বছর তো এই সরকার অনুমতি দেয়নি। আমাদের 4 বছর, 2020-তে আমাদের সমবায়ের ওই যে আমরা আগে বোর্ড ছিল, আমাদের ওই বোর্ড শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়েছে 2020-তে। কিন্তু কোনো মতেই সরকার থেকে পারমিশন দেয়নি, সমবায় দপ্তর পারমিশন দেয়নি নির্বাচন করানোর। গভর্নমেন্ট অফিসিয়াল একজনকে এসও করে, স্পেশাল অফিসার করে 4 বছর চালিয়ে এবার ওই নির্বাচনটা হলো আর কি। নির্বাচন, হ্যাঁ, 4 বছর বোর্ড ছিল না। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। বলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় মাঝে সাঝে, হ্যাঁ। এবং কোথাও না কোথাও এটাও রটে যায় যে হুম। সিপিআইএম এর মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে আপনাদের ওই এলাকাতেও। এটা কতটা সত্য? না, আমাদের মধ্যে কোনো দল এখন আপাতত নেই, এইটুকু বলছি। মানে কিন্তু আপনাদের, হ্যাঁ বলুন। আমাদের পার্টির মধ্যে দ্বন্দ্ব নেই, যেটা আছে ওদের ওদের মধ্যে আছে, এইটা আমি আপনাকে বলছি। তৃণমূলের মধ্যে আছে। জনসংযোগে বেরোচ্ছেন আপনারা? অবশ্যই বেরোচ্ছে। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষ সাড়া দিচ্ছে। মানুষ সাড়া দিচ্ছে? হ্যাঁ। এবারে মনে হচ্ছে ভোট বাক্সে ভোট তুলতে পারবেন আপনারা? আশা আশা করছি তো। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আবার কথা হবে আপনার সঙ্গে। আচ্ছা, ঠিক আছে।